যতগুলো মানুষ এখানে আছেন আপনারা, এজন্য দুনিয়ার কোন নেতারে আল্লাহর রাস্তায় বন্ধু বানায়েন না। এরা আপনার আমার বন্ধু না। এরা বিপদে পড়লে হেলিকপ্টারে একাই পালায়, আমাদেরকে নেয়ও না, খবরও রাখে না। সুতরাং এরা কিসের বন্ধু? খালি ওপার থেকে কিছুদিন পর ডেলিভারি দেয়, চট করে ঢুকে যাব। আমরা কই যেই বন্ধু না বলে চলে যায়, তার চট করে ঢুকলে আমরাও চট করে আবার পাঠিয়ে দেব। কারণ তুই আমার বিপদে আমার পাশে ছিলি না। তুই আমার দেশের মানুষ বলেছে, আমার এলাকা আবু সাইদ মারা গিয়েছে, তুমি হেসেছ। যে আমার দেশের মানুষ মরার পরে হাসে, ও আমার দেশের বন্ধুরা আমাদের শত্রু, দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু। বন্ধু বানাবো কাকে? এই জন্য ভাইরা আমার, দুনিয়ার জমিনে যতগুলো এখানে মানুষ আছেন, প্রত্যেকটা হালতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বন্ধু বানাইতে চান, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহর নবী বলেন, মানুষের মধ্য থেকে আল্লাহর কাছে পছন্দের যদি হতে চাও, হারাম ছেড়ে দাও, মুত্তাকি হয়ে যাও। 1 নাম্বার ঈমানদার, 2 নাম্বার তাকওয়াওয়ালা। ঈমানদার আর মুত্তাকি কোন বান্দা যদি হয়, আমার আল্লাহ পাক ওই বান্দাকে বন্ধু হিসেবে গ্রহণ করে। বন্ধু হয়ে গেছেন মানে কি বুঝেন? চাকরি করতে যাবেন বরকত, ব্যবসা করতে যাবেন বরকত, যেখানেই যাবেন বরকত, আপনার সমস্ত কাজের মধ্যে বরকত দিবেন আল্লাহ। সারা দুনিয়ায় এই যে রাত্রিবেলা 3টার সময় কোন এমপি মন্ত্রীকে আপনারা খুঁজতে পাবেন না, কিন্তু বলেন আল্লাহ পাক আমাদেরকে কত মহব্বত করেন, যার কারণে সারা দুনিয়ার সমস্ত সরকার ঘুমাইলেও আল্লাহকে আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই না, তন্দ্রাচ্ছন্ন হই না। কেন? তোকে দেখার জন্য, তোর হিসাব নেওয়ার জন্য, তোর মনিটরিং করার জন্য আমি আল্লাহ ঘুমাই না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া করছেন আমাদের, আর দয়া করেছেন আমাদেরকে, কত মহব্বত করেন। বিদায় তো আমরা এখনো পর্যন্ত দ্বীনের সাথে লেগে আছি। নবী বলেন, ডাক দিয়া মহব্বত, প্রেম, ভালোবাসা, এটাকে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় 100 ভাগে ভাগ করেছেন, কয়শো? 1 ভাগ মহব্বত গোটা দুনিয়ায় ছড়াই দিলেন। ইনসানের মধ্যে, ফেরেশতার মধ্যে, জিন্নাতের মধ্যে, মাখলুকাতের মধ্যে বাকি থাকলো 99 ভাগ। নবী আমার ডাক দেয়া বলেন, মুমিন, বাকি 99 ভাগ মহব্বত কেবলমাত্র আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য মাওলার দিলে রেখে দিয়েছে। 1 ভাগ সারা দুনিয়া দেওয়ার পরে যদি একটা বান্দা তার সন্তানের প্রতি এত মায়া থাকে, 99 ভাগ মহব্বত আল্লাহর দিলে রাখছেন, তার মানে কত দয়া, কত মায়া। এ কারণে কিয়ামতের ময়দানে ছোট্ট ছোট্ট ইস্যুতে আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিবেন। ছোট্ট ইস্যু, কি ইস্যু জানেন? মনে করেন আপনি একজন ঈমানদারের সঙ্গে সম্পর্ক রাখছেন, একজন ঈমানদারের সঙ্গে সম্পর্ক রাখছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এই লোকটার তো সব আমল বরবাদ, বাকি আছে কি? ফেরেশতারা বলবে, আল্লাহ একটা ছোট্ট আমল বাকি আছে, চুলের মতো। বলে কি? আলেমদের সঙ্গে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে তার কিছু তাল্লুক ছিল। আল্লাহ কইবো, এটার একটু ওজন দে তো দেখি কতটুকু ওজন। আল্লাহর ফেরেশতারা ওটাকে ওজন দিয়া দেখবে, সারা গুনাহ যা আছে সব উপরে উঠে গেছে, ওই নেকের একটু সওবতের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবে, তাহলে তো কাম সারছে, যা এটারও জান্নাত দিয়ে দে। সুবহানাল্লাহ। ছোট্ট থেকে ছোট্ট তালাশ করেন, আল্লাহ আমাদেরকে মহব্বত করেন। ভাই, অনেক বড় একজন বিখ্যাত তাহাবী আতা ইবনে আবি রাবাহ, রাহমাতুল্লাহ আলাইহি, উনি একবার উনার খাদেমাকে রাত্রিবেলা দেখেন, খাদেমা নামাজের পর দোয়া করতেছেন। কি দোয়া? আল্লাহ তুমি যে আমারে মহব্বত করো, মানে উসিলা দিতেছে, আল্লাহ তুমি যে আমারে মহব্বত করো, এই বিনিময়ে আমাকে ওই জিনিসটা দাও। আতা ইবনে আবি রাবাহ বলতেছেন, এটা কি ধরনের চাওয়া? তুমি বরং এটা বলো যে আল্লাহ আমি যে তোমাকে মহব্বত করি, এই উসিলায় দাও। খাদেমা কয়, হুজুর না, এটা ভুল। দেখবেন মেয়েদের একটা স্বভাব, মেয়েরা স্বামীর বুতাম লাগাবে আর বলবে, জানগো তুমি যে আমারে ভালোবাসো, বলে হ্যাঁ বাসি তো, তাহলে এটা দাও। এটা বলে কিনা যে তুমি আমাকে যদি মহব্বত করো, ভালোবাসো না, বলে হ্যাঁ বাসি তো, ভালোবাসলে আমার এই জিনিসটা দিবা। নিজের ভালোবাসার বিনিময় চায়। আতা ইবনে আবি রাবাহের দাসী বলতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, এই উসিলায় ওইটা দাও। উনি বলতেছেন, তুমি এটা না বলে বরং এটা বলো যে আল্লাহ আমি যে তোমারে মহব্বত করি, এই বিনিময়ে আমাকে দাও। আতা ইবনে আবি রাবাহের দাসী বলতেছেন, হুজুর আপনার কথা আমি একটু কারেকশন করি, আমি আল্লাহকে আর কতটুকু ভালোবাসবো? আমার দিলের টুকু। আমি আল্লাহকে ভালোবাসতে পারি না, বরং মাওলা আমারে ভালোবাসে, কারণ তার দিলের কোনো সীমা নাই। সুবহানাল্লাহ। কেমনে বুঝলা? চতুর্দিকে তাকায় দেখেন, সারা ঘরের মধ্যে সবাই ঘুমায়,
আল্লাহ যদি আমার মহব্বত আর না ভালোবাসতো না বাসতো, এই গভীর রাতে যায় নামাজের বিছানায় আমার মতো নাখান্দাকে সেজদায় ফেলায় রাখতে পারত। তা আপনাকে আমাকে আল্লাহ পাক জান্নাত দিবে না, কাকে দিবে? শেষ জামানায় হয়েও কতগুলো বান্দারা এখনো পর্যন্ত এই মিনের মজমায় দ্বীনের জন্য আল্লাহকে পাওয়ার জন্য বসে রয়েছে। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না তো কাকে জান্নাত দিবে? বলেন ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবো, ইনশাআল্লাহ। এটা আল্লাহর মহব্বত। এই জন্য ভাইরা আমার, প্রত্যেকেই দুনিয়ার জমিনে যতদিন হায়াত পাবেন চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে। সম্পর্ক ভালো রাখার একটা আমল আছে কি, যত বেশি মাওলার জিকির করবেন তত বেশি সম্পর্ক বাড়বে না কমবে? বাড়বে। আফজালুয যিকরি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই জিকির করলে মজা লাগে না খারাপ লাগে? আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ।